আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। বাংলাদেশ আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভেতরে রাজনৈতিক পুনর্গঠন, আইনি কাঠামোর পুনর্বিন্যাস, অর্থনৈতিক চাপ, আর বাইরে বৈশ্বিক শক্তি সংঘাত, সব মিলিয়ে যেন এক বহুমাত্রিক সংকটের ভেতরে প্রবেশ করছি আমরা। ঘটনাগুলো আলাদা আলাদা নয়, বরং একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। রাষ্ট্রের চরিত্র, রাজনীতির ভবিষ্যৎ, অর্থনীতির দিক নির্দেশনা সব কিছুই যেন নতুন করে লিখিত হচ্ছে, কিন্তু সেই লেখার ভাষা এখনো স্পষ্ট নয়। প্রথমে যদি রাজনীতির দিকে তাকাই, দেখা যাবে একটি অদ্ভুত বাস্তবতা তৈরি হয়েছে। একদিকে ক্ষমতার বাইরে থাকা দলগুলোর মধ্যে পুনর্গঠনের তাগিদ, অন্যদিকে নিষিদ্ধ বা কোণঠাসা শক্তিগুলোর জন্য আইনি ও রাজনৈতিক পথ খোঁজার চেষ্টা। সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন, রাজনৈতিক দলকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার ক্ষমতা এবং সেই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, এসব বিষয় এখন শুধু আইনি বিতর্ক নয়, বরং রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ একটা রাষ্ট্র যখন আইনকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে চায়, তখন সেই আইনের নৈতিক ভিত্তি নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আইনের শাসন তখন আর ন্যায় বিচারের হাতিয়ার থাকে না, বরং হয়ে ওঠে ক্ষমতার হাতিয়ার। এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়াটাও খুবই তাৎপর্যপূর্ণ। ইতিহাস কখনো নিরপেক্ষ থাকে না। যে সময় ক্ষমতায় থাকে সেই সময় রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী ইতিহাসকে ব্যাখ্যা করা হয়, কিন্তু সমস্যা হয় তখন যখন সেই ব্যাখ্যা সমাজের বৃহৎ অংশের মধ্যে বিভাজন তৈরি করে। মুক্তিযুদ্ধকে যদি একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তাহলে তা জাতির ঐক্যের জায়গা না হয়ে বিভেদের জায়গা হয়ে দাঁড়ায়। ইতিহাসের উপর এই নিয়ন্ত্রণের চেষ্টা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের আত্মপরিচয়কে দুর্বল করে দেয়। একটা জাতি যদি তার ইতিহাস নিয়ে একমত হতে না পারে, তাহলে ভবিষ্যৎ নিয়েও সে বিভক্তই থেকে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক কিছু বিতর্কিত রাজনৈতিক বক্তব্য, বিশেষ করে নারী ও সংসদ সদস্যদের নিয়ে কটূক্তি। এগুলো শুধুমাত্র ব্যক্তিগত মন্তব্য নয়, বরং একটা বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। যখন রাজনীতি তার নৈতিকতা হারায়, তখন ভাষাও অশালীন হয়ে ওঠে, আর এই ভাষার অবক্ষয়ই আসলে রাজনৈতিক অবক্ষয়ের সবচেয়ে বড় সূচক। সমাজে যদি সম্মানবোধ না থাকে, তাহলে গণতন্ত্রের কাঠামো থাকলেও তার প্রাণ থাকে না। গণতন্ত্র কেবল নির্বাচনের মাধ্যমে টিকে থাকে না, এটা টিকে থাকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং ভিন্ন মতকে গ্রহণ করবার সক্ষমতার উপর। এখন যদি আমরা অর্থনীতির দিকে তাকাই, সেখানে চিত্রটা আরও উদ্বেগজনক। বাজেটের কাঠামো, জ্বালানি খাতের অস্থিরতা, বৈদেশিক মুদ্রার চাপ, সব কিছু মিলিয়ে অর্থনীতি এক ধরনের চাপের মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে আমাদের জ্বালানি আমদানিতে। তেলের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, আর তার প্রভাব গিয়ে পড়ে বিদ্যুৎ, শিল্প, পরিবহন সবখানে। ফলে অর্থনীতির ভেতরে একটা চেইন রিয়াকশান তৈরি হয়, যার শেষ ধাক্কাটা গিয়ে লাগে সাধারণ মানুষের জীবনে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অনিশ্চয়তা
এবং বিনিয়োগের স্থবিরতা সব মিলিয়ে অর্থনীতির ওপর চাপ ক্রমেই বাড়ছে। এই জায়গায় এসে আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইরানকে কেন্দ্র করে যে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে সেটা শুধু একটা আঞ্চলিক সংঘাত নয়, এটা মূলত বড় শক্তিগুলোর মধ্যে আধিপত্যের লড়াইয়ের অংশ। এই লড়াইয়ের মধ্যে ছোট দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ, সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। কারণ আমাদের অর্থনীতি আমদানি নির্ভর, আমাদের কূটনীতি ভারসাম্য নির্ভর এবং আমাদের নিরাপত্তা অনেকাংশে বাইরের স্থিতিশীলতার উপর নির্ভরশীল। যুদ্ধ শুধু সীমান্তে হয় না, এর প্রভাব পড়ে জ্বালানি বাজারে, খাদ্য সরবরাহে, এমনকি বৈশ্বিক আর্থিক ব্যবস্থাতেও। এখানেই একটা বড় প্রশ্ন আসে, বাংলাদেশ কি তার পররাষ্ট্র নীতিতে যথেষ্ট কৌশলী হতে পারছে, নাকি আমরা এখনও বন্ধুত্ব সবার সঙ্গে, শত্রুতা কারো সঙ্গে নয়, এই পুরনো নীতির ভেতরেই আটকে আছি, যেখানে বাস্তবতার জটিলতা অনেক বেশি। বর্তমান বিশ্বে নিরপেক্ষ থাকা মানেই নিরাপদ থাকা নয়, বরং অনেক সময় নিরপেক্ষতা নিজেই একটা ঝুঁকি হয়ে দাঁড়ায় যদি তা কৌশলগতভাবে পরিচালিত না হয়। আজকের বিশ্বে স্ট্র্যাটেজিক অটোনমি মানে শুধু কারো সঙ্গে জোট না করা নয়, বরং নিজের স্বার্থকে কেন্দ্র করে কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া। রাজনীতির ভেতরের সংকট, অর্থনীতির চাপ আর আন্তর্জাতিক অস্থিরতা, এই তিনটি যখন একসঙ্গে কাজ করে তখন একটা রাষ্ট্রের ওপর বহুমুখী চাপ তৈরি হয়। বাংলাদেশ এখন ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রশাসনিক দুর্বলতা, আইন শৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক অনিশ্চয়তা। ফলে একটা সামগ্রিক অস্থিরতা তৈরি হয়েছে যার কোনো সহজ সমাধান নেই। এই অস্থিরতা শুধু রাজনৈতিক নয়, এটা সামাজিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক সব কিছুর ওপর প্রভাব ফেলছে। তবে এই সংকটের মধ্যেই একটা সম্ভাবনাও লুকিয়ে আছে। প্রতিটা বড় সংকটই একটা সুযোগ তৈরি করে দেয় পুনর্গঠনের, নতুনভাবে ভাবার এবং ভুলগুলো সংশোধনের। কিন্তু সেই সুযোগ নিতে হলে প্রথমেই দরকার একটা পরিষ্কার দৃষ্টি এবং সৎ রাজনৈতিক ইচ্ছা। যদি রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের বাইরে গিয়ে রাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে, তাহলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। এখানে নাগরিক